এই রেসিপি একবার বানিয়ে নিলে দুপুরের লাঞ্চ হোক বা রাতের ডিনারের চিন্তা একদমই শেষ। কারণ দুপুরে ভাতের সাথে যেমন খেতে লাগবে ফাটাফাটি, তেমনি রাতে রুটির সাথেও কিন্তু দারুণ লাগবে খেতে। তোমরা জলখাবারও বানিয়ে খেতে পারো। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমাদের রেসিপি ভেন্ডির ড্রাই মশলা। যারা ভেন্ডি বা ঢ্যাঁড়স খায় না তাদেরকে যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, তারাও কিন্তু এই চটপটি ভেন্ডির স্বাদ কখনোই ভুলতে পারবে না, রীতিমতো আঙুল চেটে খাবে। তাহলে চলো আজকের এই দারুণ স্বাদের ড্রাই ভেন্ডি মশলা রেসিপিটি শুরু করা যাক। এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। আর ভেন্ডিটা আমি আগে থাকতে খুব ভালো করে ধুয়ে তারপরে জলটাকে একদম পুরো শুকনো করে রেখেছি, মানে ঢ্যাঁড়সের গায়েতে যেন এতটুকুও জল না থাকে। ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই ভালো করে কিন্তু ঢ্যাঁড়সটাকে শুকনো করে নিতে হবে, তাতে করে দেখবে আমাদের ভেন্ডিগুলো একদম পুরো একটা একটা থাকবে। আর ভেন্ডি ভাজার সময় যে একটা আঠালো ভাব বেরিয়ে যায় সেটাও কিন্তু থাকবে না, ভীষণই সুন্দর তৈরি হবে। তো দেখো আমি তোমাদের ভেন্ডিটা কিভাবে কেটেছি সেটাকেও তোমাদের দেখিয়ে দিলাম। ভেন্ডি দুটো সাইডকে কেটে বাদ দিয়ে তারপরে মাঝখান থেকে কেটে নিয়েছি। আর যেহেতু ভেন্ডির সাইজগুলো মোটামুটি একই রকম, তো আমি ওই জন্য ভেন্ডিগুলোকে আর আলাদা করে বা মাঝখান থেকে কাটিনি। সব কটা ভেন্ডি কাটা হয়ে গেছে। এখন আমরা কিছু মশলা ভেন্ডির মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব, আর এইভাবেই মাখিয়ে রেখে দেবো 5 মিনিট। তো মশলার মধ্যে এখানে নিয়েছি লবণ, অল্প সামান্য হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই 3টে মশলা ভেন্ডির গায়েতে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিয়ে এখন আমরা এটাকে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণে বাকি প্রিপারেশনটা করে নেব। এরপর অন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণে ছাতু। তোমাদের হাতের কাছে যদি ছাতু থাকে তাহলে তোমরা অবশ্যই ছাতু ব্যবহার করবে, আর যদি না থাকে তাহলেও কোনো চিন্তা নেই। তাহলে তোমরা কি করবে, বেসন তো আমাদের সবার বাড়িতেই থাকে, তাহলে তোমরা বেসনটাকে মানে 1 কাপ পরিমাণে বেসন সেটাকে শুকনো কড়াইতে দিয়ে একটু ভালো করে ভেজে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে বেসনটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নেবে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি ছাতু, আর এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী লবণ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে করে কালারটা খুব ভালো আসবে। ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার 1/2 চামচ পরিমাণে। আমচুর পাউডার কিন্তু কম্পালসারি, এটা দিতেই লাগবে। দারুণ চটপটি টেস্ট হবে, স্বাদও বাড়বে। এরপর সব কিছু শুকনো উপকরণকে ছাতুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে আচার। দেখো ছাতুর সাথে আচারের কম্বিনেশনটা কিন্তু দারুণ। এই দুটো না থাকলে ছাতুর যে আসল টেস্ট সেটা কিন্তু পাওয়াই যায় না। আমরা ছাতুকে যেভাবেই রান্না করি না কেন, ছাতুর মধ্যে একটু হিং বা একটু আচার কিন্তু দিতেই লাগে। আর যেহেতু আজ আমাদের রেসিপি আচারি ভেন্ডি, তাই আচার ছাড়া তো এই রেসিপিটা একদমই ইনকমপ্লিট। সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আচার। দেখো এখানে আমি এঁচোড়ের আচার ব্যবহার করছি, আর এই এঁচোড়ের আচার আমি এই সিজনে 2025-এই বানিয়েছি। যা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটার জন্য আমি সত্যিই খুব দুঃখিত। আমি এই নেক্সট টাইমে যখন এইরকম এঁচোড় দিয়ে আচার বানাবো, তো সেই রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। আচার দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যেটা থাকবে, মানে দেখো কমন তো আমরা বাড়িতে আমের আচারটাই রাখি, তো আমের যে টক আচার সেই আচারের সমেত যে আচারের তেলটা সেটাকেও দিয়ে দেবেন। আমি এখন ছাতুর সাথে খুব ভালো করে আচার আর কুচনো ধনেপাতা খুব ভালো করে মিক্স করে নিলাম। ছাতু কিন্তু আমাদের একদম রেডি। তোমরা যদি বেসন দিয়ে করো বাকি সব উপকরণ কিন্তু একই থাকবে, শুধু ছাতুর পরিবর্তে বেসনটা থাকবে। এখন দেখো গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু এই রান্নার স্বাদ একদমই অসম্পূর্ণ। তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, যেটা আমরা আচারে ব্যবহার করে থাকি। গোটা জিরে 1/2 চামচ, কালো জিরে 1/2 চামচ, 1/2 চামচ কালো সর্ষে, 1/4 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি মেথি, আর 1/2 চামচ দিয়ে দিয়েছি মৌরি। এই যে মশলাগুলো, এই মশলাগুলো আমাদের এই আচারি ভেন্ডির স্বাদকে কিন্তু দারুণ করে দেয়। তো সেই জন্য এই গোটা মশলাগুলো প্রথমে তেলেতে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। এবার ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে,
দিয়ে দেবো এখানে কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা সম্পূর্ণ কিন্তু অপশনাল, তোমরা চাইলে কিন্তু নাও দিতে পারো, তবে যেহেতু আচারি ভেন্ডি বানাচ্ছি একটু টক ঝাল হলে তবেই কিন্তু খেতে বেশি ভালো হয়। তো কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভারও আসবে, স্বাদও বাড়বে। এবার কাঁচা লঙ্কাটা একটুখানি ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা এই ম্যারিনেট করে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে ঢেলে দিলাম। দিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে দিয়ে আমি চাপা দিয়ে ভেন্ডিটাকে কুক করে নেব। 5 থেকে 7 মিনিট পর আমি এখন ঢাকনাটা খুলে নিয়েছি, আর মাঝে মধ্যে আমি ঢাকনাটা খুলে আরও একবার দুবার একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো দেখো ভেন্ডি কিন্তু আমাদের একদম সফট হয়ে গেছে, মানে ভেন্ডি কিন্তু নরম হয়ে গেছে, প্রপারলি কুক হয়ে গেছে। কারণ ভেন্ডি রান্না করতে দেখবে খুব বেশি সময় লাগে না, আর ভেন্ডি ভাজতেও খুব বেশি সময় লাগে না। তো এখন কি করব, আমরা খুব ভালো করে আরও একবার একটু নাড়াচাড়া করে নেব। কয়েক দানা একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু আচারি ভেন্ডি টক তো আছে, ঝালও আছে, হালকা একটুখানি চিনি দিলাম, এতে করে মিষ্টি হবে না, তবে স্বাদে বাড়বে। এরপর আমরা দিয়ে দিচ্ছি সেই ছাতু, যেটা আমরা আগে থাকতেই মশলা দিয়ে রেডি করে রেখেছিলাম। ছাতুটা দিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো ভেন্ডির সাথে। দেখো আজ আমি একদম ড্রাই মশলা ভেন্ডি বানাচ্ছি, সেই জন্য আমি এতে জলের ব্যবহার করছি না। তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও তাহলে তোমরা কি করবে, একটা বাটির মধ্যে 1 চামচ টক দই, 1 চামচ এই ছাতুর মশলা আর 1 চামচ পরিমাণে জল দিয়ে খুব ভালো করে সেটাকে মিশিয়ে নিয়ে সেটাকে ঢেলে দেবে ভেন্ডির মধ্যে, তাহলে আমাদের গ্রেভি ভেন্ডি তৈরি হবে। তো যেহেতু আমি একদম ড্রাই করে বানাচ্ছি সেই জন্য জলের ব্যবহার করছি না। সবার শেষে আমার অল টাইম ফেভারিট কুচনো ধনে পাতা সেটাকে অ্যাড করে দিলাম, দিয়ে একবার ভালো করে মিক্স করে নিলাম। ড্রাই ভেন্ডি মশলা বা আচারি ভেন্ডি আমাদের একদম তৈরি। গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে খেতে কিন্তু জবরদস্ত লাগবে। তোমরা বাড়িতে অবশ্যই একবার ভেন্ডি এইভাবে বানিয়ে দেখো, আশা করি পরিবারের সকলে কিন্তু খুব পছন্দ হবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে ফ্রেন্ডস আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।